গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে তোমার শ্রাবণ মাসের প্রথম দিন। আজকে বুধবার। তো আজকে আমি চললাম জামালপুর বাবার কাছে পুজো দিতে। এখন সকাল 6:30 মতো বাজে। তো আমি বেরিয়ে যাচ্ছি। আমার এদিকে ঠাকুরকে পুজো টুজো সব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এবার আমি যাব, ওখান থেকে যাব নবদ্বীপ, গঙ্গা স্নান করব। স্নান করে তারপর যাব জামালপুর। জামালপুরে বাবার কাছে পুজো দিয়ে তারপর যাব বাড়ি। তো চললাম বাবার কাছে, বাইকে করে দুজনে মিলে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর, তাও সেটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। তো রাস্তা থেকে আমি কিছু বেলপাতা ফুল, তারপর তোমার আকন্দ ফুল, রুদ্রা ফুল, এগুলো সব তুলে নিয়ে চলে যাবো বাবার মন্দিরে। তো বন্ধুরা দেখো, ফাইনালি চলে এসেছি নবদ্বীপে গঙ্গা স্নান করতে। এই দেখো কতজন এখন স্নান করছে এত সকাল, এখন 7:30 বাজে। তাও লোকের ভিড় দেখো কত। আর প্রচুর পানা, প্রচুর পানা। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায়। দেখতে পাচ্ছ ঘোরে নদীর থেকে যে পানাগুলো আসছে সব গঙ্গার ওপর দিয়ে ভেসে যাচ্ছে। প্রচুর পানা। তবে এখন এখানে স্নান করব। স্নান করে তারপরে আমি যাব জামালপুরে। এই ঘাটটাতে করবো না ভাবছি, ওই দিকের ঘাটটাতেই করবো। ওই দিকে জলটা নেমে ভয়ও লাগছে, এত জল রাস্তা। এই যে তোমাদের দাদা ভাই স্নান করতে নেমে পড়েছে। পানা দেখো শুধু একবার। ও জলটা তুলে নেবে। আর আমার স্নান, এই যে আমার স্নান হয়ে গেছে। এবার আমি জামা কাপড় চেঞ্জ করে নেবো। আর ও এখন জল ভরতে চলে গেছে। এই যে জলটা ভরছে, স্নান করে জলটা ভরবে। আমি জলটা নিয়ে আসি গা, দিয়ে চেঞ্জ করে নিয়ে তারপর বাবার মন্দিরে যাই। আর শ্রাবণ মাসের প্রথম দিন বুধবার। তো সবাই শ্রাবণ মাসে দেখেছি সবুজ রঙের চুড়ি পরে, তো আমিও সেটাই পরবো, ওই জন্য বার করে রাখলাম। এত অপেক্ষার পর এবার চললাম বাবার মন্দিরে। ঢুকছি, গেট দিয়ে ঢুকে পড়েছি। এই সময় মানে জ্যৈষ্ঠ মাসে বা অন্য সময় সবার কত মেলা বসে, আর এখন দেখো কোনো লোক নেই। তো এখানে পুজোর ডালা নিয়ে নিচ্ছি প্রথমে এসে। এটা আমাদের চেনা জানা দোকান। এখান থেকেই আমরা সবাই গিয়েই পুজোর ডালা নিয়ে আমাদের বাড়ির সবাই এখানে নেয়। তো বাড়ির সবার কথা একবার করে জিজ্ঞাসাও করছিলেন। তো আমি চললাম মন্দিরের ভেতরে। সব আশেপাশটা তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। প্রথমে যাচ্ছি, গিয়ে একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, কেননা ঢোকার আগে এখানে মন্দিরে ঘন্টা বাজিয়ে তারপরেই আমরা ভেতরে ঢুকি। আমাদের বছরে দুবার করে প্রায় আসা হয়। আগে তো আরও বেশি আসতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। তো ভেতরটা চলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এই যে বাবা বাবা বসে আছেন এখানে, ভেতরটা ঘুরে দেখাবো তোমাদের। এই যে পূজারীরা যারা থাকেন তারাও আমাদের রিলেটিভের মধ্যেই পড়ে, পরিচিত। তাই জন্য আমাদের পুজো দিতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় না। তো বাবার মন্দিরে পুজোটা দিই, শান্তি করে পুজোটা দিয়েছিলাম। খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। ভাবতে পারিনি যে শ্রাবণ মাসে এত ফাঁকা থাকবে। কারণ একবার শিবরাত্রির মধ্যে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল। তাই জন্য ভেবেছিলাম যে এবারও হয়তো ভিড় থাকবে, তো ভিড় ছিল না একদম। খুব শান্তিভাবে ভালোভাবে পুজো দিয়েছি। আরও একটা জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে আমি বেলপাতা দিয়ে দিচ্ছিলাম বাবার মাথায়। তো ওইভাবে বেলপাতা দিতে নেই, আমরা যেটা বোটা সমেত দিই, আধখানা ভেঙে তারপরে দিতে হয়। কেন, শিব ভোলানাথ নাকি শিশু, তাই বেলপাতার ভার নিতে পারে না। তাই এই কথাটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি জেনেছি তাই তোমাদেরকেও এটা জানিয়ে দিলাম। তো তোমরাও এবার থেকে যখন বেলপাতা দেবে, গোটা বেলপাতা ওইভাবে না দিয়ে বোটাটাকে ভেঙে তারপর দেবে বাবার মাথায়। জানার কোনো দিন শেষ থাকে না। এটা হচ্ছে দেখো আমাদের ওই যেটা, এটাও মানে বাবার যে ঢিল বাঁধা হয় সেই গাছ। ওইখানে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। দেখো চারিদিকটাও এত সুন্দর, খুব ভালো লাগে, ফাঁকা পরিবেশ। এই যে বাবার চালা কিন্তু মানে পাকা করা না, এটা কিন্তু বিচুলির চালা। বাবার চারিদিকে দেখো কত সুন্দর সাজানো গোছানো, কিন্তু মাথার উপর কিন্তু সেই বিচুলির খড়ের চাল আর কি। তো আমরা চারিপাশটা ঘুরে নিয়েছি, দোকানপাটগুলো সব ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে ঢুকছি। চলো তোমাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখ। সেই ভাঙা বাড়ি, মা একা বসে আছে। বছরের 4 দিন এখানে এত জমজমাট, আর অন্য সময়টা একদম। কি ডাকছি গো ভেতরে? ও ছেলে পেলে গেম খেলছে ওই ভেতরে ঢুকে। ভাবছি ওখান থেকে ওরকম কিসের আওয়াজ আসছে। এটা আমাদের বোধনতলা, আর এটা আমাদের বামন পুকুর। এই যে বোধনতলা, এখানে বোধন পুজো হয় আমাদের দুর্গা পুজোর সময়। আর এই যে বামন পুকুর, আর এই পাশে আছে এই যে জোড়া শিব মন্দির দিয়ে
তারপরে আমরা যাব বাড়ির রাস্তায়, পুজো বাড়ির গা দিয়ে। তারপর সামনে গিয়েই আমাদের আরও শিব মন্দির আছে, পুরোই আছে। দেখো বাড়িটাকে একবার দেখলে এত কষ্ট লাগে দেখে। আমাদের একানি মন্দির, এখানে বাবা বসে আছে। আর ওখানে যে মন্দিরটা দেখালাম ওটা জোড়া শিব মন্দির। এখানে বাবা বসে আছেন, বাবা ভোলেনাথ মহেশ্বর। এই যে আমাদের সেই দাসিকুড়ি বাগান, দেখো কত আম গাছ, ফুল গাছ, নিম গাছ, কত নারকেল গাছ এখানে। আর ওই বাড়িতে একটা নারকেল পায় না। তাই তো সবাইকে বলি যদি আজকে এখানে থাকতাম, এখানেই আমি রান্নার যে ভিডিওগুলো করি এইখানেই দারুণভাবে ভিডিও করা যেত। এখানে সামনেই পুকুর, কত সুন্দর দেখো ভেতরটা, গাছপালা। এখানে দাদা গাছপালাগুলো একটু দেখাশোনা করে। এখানে এক দাদা বৌদির বাড়িতে গেলাম, মানে আমার ভাসুর থাকে, তো তাদের সাথে গিয়ে একটু গল্প টল্প করে একটু প্রসাদ তোসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে। এসে এই যে দুপুরের খাবার দাবার একবারে কিনে নিয়ে ঢুকেছিলাম, নিরামিষ খাবার, কেননা তখন 1টা বেজে গেছিলো, বাড়ি এসে করা সম্ভব ছিল না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা জামালপুরে বাড়ি, কারা কারা গিয়েছো জামালপুরে, আর কেমন লাগলো আমার ঘুরে দেখানোটা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার ভয়েসটা হয়তো অতটা ভালো না, আমি হয়তো গুছিয়ে অতটা বলতে পারি না। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। দেখো তোমরাই তো সাপোর্ট না করলে পারে কি করে আগাবো বলো। সেই জন্যই তো তোমাদের কাছেই সাপোর্ট চাইছি, যে তোমরা একটু ভালোবাসা দিলে, তোমরা পাশে থাকলে, তাহলে হয়তো আমি একদিন আমার নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এখানে নিরামিষ ভাত, ডাল, সবজি, বেশ ভালোই ছিল খাবার, কেন খিদে ছিল প্রচণ্ড, তাই সেই খিদের জন্য এই খাবারটা তখন অমৃত লাগছিল খেতে। তো ভালো করে খেয়ে দিয়ে নিলাম দুপুরবেলা। খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে নিয়ে তারপর সারাটা দিন যেভাবে কাটে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, টাটা।